তুমিও কি একজন উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট এবং চাও ইংলিশে 100 আনতে তোমাদের এইচএস ফাইনাল এক্সামে, তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। কেননা এই ভিডিওতে আমরা পড়ব দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতাটি। এই কবিতাটি আমি তোমাদেরকে এত সহজভাবে বুঝিয়ে দেবো যে তোমরা সারা জীবনে কোনোদিনও এটা কিন্তু ভুলতে পারবে না। এবং এখানকার যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চিন আছে সে তোমাদের টেস্ট এক্সামের জন্য হোক বা এইচএস ফাইনাল এক্সামের জন্য হোক, যাতে তোমরা 100 আনতে পারো সেটাও আমি বলে দিব কীভাবে কোন কোন কোশ্চেন কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। হ্যালো স্টুডেন্ট, দিস ইজ প্রণবী, ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। এই ভিডিওটি তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হবে। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, তাহলে কিন্তু তোমাদেরই হেল্প হবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে সামারি বলে দিই, কবিতাটা যে সামারি সেটা। তো প্রথমে এখানে কবি প্রকৃতির কথা বর্ণনা করেছেন। প্রকৃতির দুটা জিনিস আছে, একটা হলো গ্রাস হপার, একটা হলো ক্রিকেট। ঠিক আছে, একটা কি GRASS গ্রাস, HOPPER গ্রাস হপার, আর একটা ক্রিকেট CRICKET ক্রিকেট। ঠিক আছে, তো গ্রাস হপার মানে হয়ে গেলো ঘাস ফড়িং, কি ঘাস ফড়িং, এই দুটো কিন্তু তোমাদের জানা কিন্তু খুব জরুরি। ঠিক আছে, আর ক্রিকেট মানে হয়ে গেল ঝিঝি পোকা, ঝিঝি পোকা। ঠিক আছে, ঝিঝি পোকা। গ্রাস হপার সবসময় কী করে, গরমকালে কিন্তু যে তার কাজ করে, ঠিক আছে, লাফালাফি করে, আওয়াজ করে। এবং ক্রিকেট হলো শীতকালে তার কাজ করে, অর্থাৎ যে আওয়াজ করে রাত্রেবেলা, সেটা হলো ক্রিকেট রাত্রেবেলা। ঠিক আছে, তার মানে এটা কি, এটা সামার, SUMMER সামারে, আর এটা কিসে করে, উইন্টারে, WINTER। তার মানে আমরা একটা কথা বুঝতে পারছি যে গ্রাস হপার ক্রিকেটের কথা বলছে, সাথে সাথে আমাদের কিসের কথা বলছে, উইন্টার আর সামার আর উইন্টারের কথাও কিন্তু বলছে। তার মানে কোন কোন সিজনের কথা, দুটা সিজন, সামার আর উইন্টার। কোন কোন ইয়ের কথা বলছে, ইনফ্যাক্ট একটা হলো গ্রাস হপার, একটা ক্রিকেট। এবার কবি বলছে যে প্রকৃতির গান কখনো থামে না। কেন? যখন গ্রীষ্মকালে পাখিরা গান করতে করতে হাঁপায় গিয়ে গাছের ডালে বসে, তখন কারা গান শুরু করে দেয়, গ্রাস হপাররা এক জায়গা থেকে আরেক জায়গায়, একটা ঝোপ থেকে আরেকটা ঝোপে যায়, গান করে করে বেড়ায়। ঠিক আছে, এবং যখন গ্রীষ্মকাল শেষ হয়, শীতকাল শুরু হয়, তখন কারা গান করে, ক্রিকেট অর্থাৎ ঝিঝি পোকারা কী করে, বিভিন্ন গরম জায়গায় গিয়ে লুকায় এবং সেখান থেকে কিন্তু গান করে। এভাবে প্রকৃতির গান কন্টিনিউ চলতে থাকে, অর্থাৎ কেউ বন্ধ হয় তো অন্য কেউ চালু হয়। এটাই কিন্তু এখানকার মেন সামারি। এবার আমরা কবিতাটা ভালোভাবে পড়ে নিই এবং এখানকার প্রত্যেকটি লাইন তুলে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। বুকটা পাশে নিয়ে বসো, পেন বা পেন্সিল হাতে নিয়ে নাও। ঠিক আছে, যেগুলো বলবো দাগাতে থাকবা। দ্য পোয়েট্রি অফ আর্থ, পোয়েট্রি মানে গানের কথা বলছে এখানে, কবিতা বা গান। ঠিক আছে, অফ আর্থ মানে পৃথিবী। ঠিক আছে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। কি বলছে, প্রকৃতির যে গান সেটা কোনোদিনও বন্ধ হয় না। হোয়েন অল বার্ডস আর ফেইন্ট উইথ দ্য হট সান, ফেইন্ট মানে ক্লান্ত হয়ে যাওয়া, কিসে, গরমকালে যে সূর্যের আলোতে যখন অল দ্য বার্ডস আর ফেইন্ট, ক্লান্ত হয়ে যায়, অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, তারা কোথায় গিয়ে লুকায়, কুলিং ট্রিজ, গাছের ছায়ার মধ্যে। এ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ, তখনই একটা ভয়েস বা একটা আওয়াজ শুরু হয়ে যায়, হেজ টু হেজ মানে এক ঝোপ থেকে আরেক ঝোপে, অ্যাবাউট নিউ মোন মেড, যে আমি আবার গান শুরু করলাম, নতুন এক ধরনের গান। দ্যাট ইজ দ্য গ্রাস হপার, এটা কি, গ্রাস হপার, এখনই বললাম গ্রাস হপার মানে ঘাস ফড়িং। হি টেক্স দ্য লিড, তখন সে যে দায়িত্বটা সে নিজের কাছে নিয়ে নেয়। ইন সামার লাক্সারি হি হ্যাজ নেভার ডান, কি বলছে, গ্রীষ্মকালের যে সময় সে কিন্তু কন্টিনিউ গান করতে থাকে। উইথ হিজ ডিলাইটস, সে যতটা সুন্দরভাবে পারে গান করে। ফ্রম হোয়েন হি ট্রাইড আউট উইথ ফান, যখন সে এই ধরনের মজা করতে করতে হাঁপায় যায়, হি রেস্ট অ্যাট ইজ, সে কি আরামে গিয়ে ঘুমায়, কোথায়, বিনেথ সাম প্লেজেন্ট উইড, বিনেথ মানে নিচে, সাম প্লেজেন্ট উইড মানে এই যে ঝোপ, বিভিন্ন ঝোপ যে আছে, ঘাসের ঝোপ, তার নিচে গিয়ে লুকায়। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সেজিং নেভার, কিন্তু প্রকৃতির গান কিন্তু কখনো বন্ধ হয় না। অন এ লোন উইন্টার ইভিনিং, একবার যখন শীতকাল হয়, শীতকালে সন্ধ্যাবেলা কেমন হয়, লোন, একাকী, একদম শান্ত চারিদিকে না, সে সময় হোয়েন দ্য ফ্রস্ট, যখন কুয়াশা পড়ে, হি হ্যাজ রট সাইলেন্ট, চারিদিকে সাইলেন্স হয়ে যায়। ফ্রম দ্য স্টোভ দেয়ার থ্রিলস, তখন উনানের পিছন থেকে একটা আওয়াজ শোনা যায়। দ্য ক্রিকেটস সং, তখন কে গান করে, ক্রিকেট মানে ঝিঝি পোকা গান করে। ইন উইন্টার ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, ঠিক আছে, যতটাই ঠান্ডা বাড়ুক কিন্তু সে গান করতে থাকে, বা উনানের পিছনে যত সে যে গরম, সেখানে গরমে লুকায় সে গান করে। অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউসিনেস হাফ লস্ট, এবং অনেক মানুষ থাকে তখন এরকম করে ঘুমাতে থাকে, ঠিক আছে, হাঁপায় কিন্তু তখনও সে গান করে। দ্য গ্রাস হপার্স অ্যামং সাম গ্রেজি হিলস, তখনও কিন্তু কিছু গ্রাস হপারও কিন্তু অনেক পাহাড়ের পিছন থেকে বা পাথরের পিছন থেকেও কিন্তু গান করে। ঠিক আছে, তার মানে কি বলছে, ক্রিকেটের সং শীতকালে আর গ্রাস হপারের সং গরমকালে, যখন তোমার কি বলে বারটা হয়ে যায়। তো এখানকার মধ্যে যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে আমি এখন তোমাদেরকে আগে বলে দিই, কিন্তু যারা এখনও পর্যন্ত সাফল্য এইচএস অ্যাপটি ইনস্টল করোনি
তোমরা প্লে স্টোরে গিয়ে সাফল্য এইচএস অ্যাপ লিখে সেটা সার্চ করো, সবার প্রথমে পেয়ে যাবে, সেটাকে ইনস্টল করো। কেন ইনস্টল করবে? সেখানে দেওয়া রয়েছে প্রিভিয়াস 7 ইয়ারের কোশ্চেন উইথ অ্যান্সার, এবং তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন এবং অ্যান্সার, ইম্পর্টেন্ট যতগুলো কোশ্চেন আছে সব কিন্তু সেখানে ক্যাটাগরি অনুসারে কিন্তু দেওয়া আছে। তাই এটা মিস করবে না, প্লে স্টোরে যাও, এখনই ইনস্টল করে নাও। তো এখানকার মধ্যে খুব কমই কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যেগুলো তোমাদেরকে জানা জরুরি। সেটা হলো সর্বপ্রথমে দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতাটি কে লিখেছে, ঠিক আছে? এটা আমি বলবো না, এটা তোমরা ভিডিওটা পজ করো, কমেন্টে লিখে জানো, ঠিক আছে? এটা তোমাদের টাস্ক, কমেন্টে লেখো কিন্তু। এরপরে কি বলছে, দ্য পোয়েট্রি অফ আর্থ, পৃথিবীর যে গান সেটা কি কখনো বন্ধ হয় না? বন্ধ হয় না, ইজ নেভার ডেড। যখন পাখিরা ক্লান্ত হয়ে যায় গরম সূর্য দিয়ে, তখন তারা কি করে? তখন তারা হাইড ইন কুলিং ট্রিজ, কি বলছে? গাছের ছায়া গিয়ে লুকায়, ঠিক আছে? আমি আগে দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দিলাম, সেটা গ্রাস হোপার কখন গান করে? সামারে। আর ক্রিকেট কখন গান করে? উইন্টারে। এই দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? কি বলছে যে গ্রাস হোপার কোথায় থেকে গান করে? হেজ টু হেজ, মানে এক ঝোপ থেকে আরেক ঝোপে, ঠিক আছে? যখন গ্রাস হোপার মানে তোমার টায়ার্ড হয়ে যায়, তখন স্যার তারা কি করে? হি রেস্ট অ্যাট ইজ বিনেথ সাম প্লেজেন্ট উইড, কি বলছে? ঝোপের মধ্যে, ছোট ছোট ঝোপের মধ্যে সে গিয়ে আরাম করে, ঠিক আছে? তারপরে কি বলছে যে উইন্টার ইভিনিং কেমন হয়? উইন্টার ইভিনিং কেমন হয়? লোনলি, সাইলেন্ট, তাই না? যে ক্রিকেট যে আছে, ক্রিকেট কোথায় থেকে গান করে? ফ্রম দ্য স্টোভ, ঠিক আছে? বিহাইন্ড দ্য স্টোভ, মানে কি বলছে? উনান, যে গরম গরম যে উনান থাকে শীতকালে, তাই না? সেই উনানের পিছন থেকে লুকায় লুকায় গান করে, ঠিক আছে? তারপরে বলছে ক্রিকেট সং ইজ সিজিং এভার, ঠিক আছে? কি বলছে? ক্রিকেটের গান কখনো বন্ধ হয় না, ক্রিকেটের গান কখনো বন্ধ হয় না, ঠিক আছে? তখন মানুষগুলো কেমন থাকে? মানুষগুলো থেকে সিমস টু ওয়ান ইন ড্রাউসিনেস হাভ লস্ট, কি বলছে? এরকম করে ঝিমায়, ঠিক আছে? আরাম করার জন্য, ঠিক আছে? তো এগুলো ছিল এখানকার ইম্পর্টেন্ট কোশ্চেন। শুধু এই কবিতাটা না, তোমাদের ইংলিশের যতগুলো কবিতা এবং গল্প আছে সবগুলোর কিন্তু আমি ভিডিও বানিয়ে দিয়েছি। এখানে ক্লিক করো, এখানে ক্লিক করে তোমরা কিন্তু সেগুলো পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।